আমার স্বামী প্রবাসে থাকে। প্রায় ২ বছর হয়ে গেছে সে দেশে আসেনি। আমি বারবার বলেছি দেশে আসতে কিংবা আমাকে তার কাছে নিয়ে যেতে। কিন্তু সে কোনো কথাই শোনে না। বিদেশে তার মাসিক আয় প্রায় ৩ লাখ টাকা। অথচ আমাকে আর আমার বাচ্চার খরচের জন্য ৭,০০০ টাকা পাঠায়। এই সামান্য টাকায় সংসার চালানো, বাচ্চার প্রয়োজন মেটানো সবকিছু আমার জন্য অসম্ভব হয়ে পড়ে। বাকি টাকাগুলো সে তার মা, বোন, দুলাভাইদেরকে দিয়ে দেয়। টাকা জমায় না। আমাদের ভবিষ্যৎ নিয়ে তার কোনো ভাবনা নেই। আমি শুধু একজন স্ত্রী না, আমি একজন মা। কিন্তু সেই দায়িত্বর মূল্য সে দিতে চায় না। এদিকে শ্বশুরবাড়িতে আমার অবস্থা আরও করুণ। শ্বশুর শাশুড়ি ননদ সবাই আমাকে দিয়ে সারাদিন কাজ করায়। একটু বিশ্রাম নেই, একটু সম্মান নেই। বাবার বাড়ি নিয়ে খোঁটা দেয়, কথা দিয়ে অসম্মান করে। আমি যেন এই সংসারে শুধু কাজ করার একটা মানুষ। স্ত্রী হিসেবে বা মানুষ হিসেবে আমার কোনো মূল্য নেই। বিয়ের আগে আমার স্বামী বলেছিল সে আমাকে নিয়ে সাথে নিয়ে থাকবে, নয়তো দেশে চলে আসবে। সেই কথাগুলো বিশ্বাস করেই কিন্তু আমি সম্পর্কে এসেছি। কিন্তু বিয়ের পর সব কিছু উল্টো হয়ে গেছে। এখন মনে হয় আমি যেন প্রতারিত হয়েছি। সবচেয়ে কষ্টের বিষয় হলো স্বামী ছাড়া আমার ভালো লাগে না। সে আমার মানুষ, কিন্তু সে আমাকে মানুষ হিসেবে দেখে না। দিনে ৫ মিনিটেরও বেশি কথা বলে না। কোনো রোমান্টিক কথা নেই, কোনো ভালোবাসার প্রকাশ নেই। ভিডিও কলে কথা বলতে চায় না সে। আমার অনুভূতিগুলোকে একদমই গুরুত্ব দেয় না। এই অবহেলা, এই একাকিত্ব আমাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে। মাঝে মাঝে মাথায় খারাপ চিন্তা আসে। মনে হয় যদি কেউ একটু ভালো করে কথা বলতো, একটু আদর দিত। কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে ঘৃণা লাগে। আমি এমন জীবন চাইনি। আমি এমন মানুষও না। কখনো কখনো মনে হয় এই মানুষটাকে ছেড়ে দিই। আবার মনে হয় সংসার, বাচ্চা, সমাজ সব কিছু কীভাবে সামলাবো। এই দ্বন্দ্ব আমাকে প্রতিদিন শেষ করে দিচ্ছে। কিছু কিছু প্রবাসী স্বামী সত্যিই বউয়ের মূল্য দিতে চায় না। তারা মনে করে টাকা পাঠালেই দায়িত্ব শেষ। ভালোবাসার সময়, সম্মান এসব যে একজন নারীর জীবনে কতটা জরুরি তা তারা কখনোই বুঝতে চায় না। আমি এখন দিশেহারা। বুঝতে পারছি না আমি কি করব। চুপচাপ সহ্য করব, নাকি নিজের সম্মান আর মানসিক শান্তির জন্য শক্ত সিদ্ধান্ত নেব। এই গল্পটা একজন আপুর বাস্তব ঘটনা। তো আপু আমার ভিডিওটা দেখবেন। তো এই ভিডিওটাতে আপু আমি আপনাকে এই পরামর্শটাই দিব। আপনি ভুল না, আপনার চাওয়া অস্বাভাবিকও না। স্বামী স্ত্রী মানে শুধু টাকা না, সময়, ভালোবাসা, দায়িত্ব। এই অবস্থায় কোনো গোপন সম্পর্কে জড়াবেন না আপু। এটা সাময়িক শান্তি দিবে, কিন্তু শেষে আপনাকে আরও কষ্ট দেবে। স্বামীর সাথে একবার খুব স্পষ্ট করে কথা বলুন। এই কথাগুলো একজন আপুর বাস্তব ঘটনা। আপনারা এই কথাগুলো শোনার পর প্লিজ আপুকে পরামর্শ দিবেন আসলে আপুর এই মুহূর্তে কী করা উচিত। আর আমি গিয়েছিলাম এর আগে আমি যেই জায়গায় থাকতাম সেই জায়গায়। তো আমার অনেক দিন আগে, আমি বাসা চেঞ্জ করার আগে কাপড় সেলাই করতে দিয়েছিলাম। তো অনেক দিন ধরে যাওয়া হয় না, কারণ আমি আমার বিড়ালকে নিয়ে খুব টেনশনে ছিলাম। তার অনেক সমস্যা ছিল, এই জন্য ওকে নিয়ে ব্যস্ত থাকার কারণে যাওয়া হয়নি। তো আমি গিয়েছিলাম, ওইখানে গিয়ে কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম আর কিছু খরচ করলাম। আমাদের বিড়ালের উকুন হয়েছে, দেখুন এই যে শ্যাম্পুটা নিয়েছি বিড়ালের জন্য। আর কি টুকিটাকি যেটা খরচ, বিড়ালের জন্য ট্রিট নিয়েছি। ওর ট্রিটটা খুব পছন্দ করে, দেখুন ও কীভাবে খাবে। ট্রিট ওর এত পছন্দ। কিন্তু আবার গতকালকে আমরা এর আগে মানে খাওয়ানোর পরে ও মজা করে খেয়েছে, কিন্তু এইবার খাওয়ার পরে একটু খেয়ে আর কেন জানি খেতে চাচ্ছিল না। আসলে সবারই রুচির পরিবর্তন আছে, আমাদের যেরকম মানুষের মুখে রুচির পরিবর্তন আছে, সেম ওদেরও। তো অর্ধেক খেয়েছে, খাওয়ার পর আর খায় না। তো এই যে কাপড়গুলো, এই কাপড়গুলো আমি কবে সেলাই করতে দিয়েছি। তো আমি খুব টেনশনে ছিলাম যে কাপড়গুলো কি আমার হারিয়ে যাবে না কি। পরে ওনার সাথে কথা বলে উনি বলল যে না, কোনো টেনশন নেই, আপনি এসে নিয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আমি অনেক ঘোরাঘুরি করেছি, শরীর অনেক টায়ার্ড। আর আসার পরেই ভয়েস দিয়েছি ভিডিওটা রেডি করে। জানি না ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ হয়েছে যদিও আজকে। আর বাইরের ভিডিও আসলে সাধারণত এমনই হয়, একটু ঘোলাটে। যাই হোক, রাতের ভিডিও ছিল তো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।